আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ছাদ বাগানে কিভাবে বস্তায় বা ঝুড়িতে করে আদা চাষ করবেন। ছাদ বাগানে কিন্তু বস্তায় বা ঝুড়িতে করে খুব সহজেই আদা চাষ করা যায় এবং আলহামদুলিল্লাহ ফলনও খুব ভালো হয়। এই যে দেখেন, আমি আমার ছাদ বাগানে ছোট্ট যে ফলের ঝুড়ি থাকে সেই ঝুড়িতে করে কিন্তু আদা চাষ করেছি। আর মাশাআল্লাহ দেখেন গাছগুলো কত বড় হয়ে গিয়েছে। আদা চাষের উপযুক্ত সময় হচ্ছে বৈশাখ বা এপ্রিল মাস। তবে আপনারা চাইলে আপনার ছাদ বাগানে বছরের যে কোনো সময়ই আদাটা চাষ করতে পারেন। গাছের একটু যত্ন এবং কিছু দিক খেয়াল রাখলে দেখবেন যে খুব সুন্দর আদা হয়েছে আপনার ছাদ বাগানে। এই যে দেখেন, আমার ছাদ বাগানের গাছগুলোতে কিন্তু অলরেডি আদা বের হয়ে গেছে, গোড়াতে দেখাই যাচ্ছে যে আদা হতে শুরু করেছে। তবে বস্তায় বা ঝুড়িতে আদা চাষের জন্য মাটিটা ভালোভাবে ঝুরঝুরে করে প্রস্তুত করে নিতে হবে। আদা চাষ বেলে দোআঁশ মাটি বা বেলে মাটিতে সবচাইতে ভালো হয়। আমি আমার ছাদ বাগানে আদা চাষের জন্য যে মাটিটা প্রস্তুত করেছি সেই মাটিটা হচ্ছে বেলে দোআঁশ মাটি, শুকনো গোবর সার এবং বালি মাটি একসাথে মিক্স করে ঝুরঝুরে করে চেলে নিয়ে বালিটা প্রস্তুত করেছিলাম। তারপর সেই প্রস্তুত করার মাটির মধ্যেই কিন্তু আমি আদা রোপণ করে দিয়েছি। ছাদ বাগানে বস্তায় বা ঝুড়িতে আদা চাষ করার জন্য আদার বীজটা কিন্তু আপনারা নিজ ঘর থেকেই সংগ্রহ করতে পারেন। যেমন আমরা বাজার থেকে আদা কিনে আনি, সেই আদাগুলো পলিতে বা কোথাও কিছুদিন রেখে দিলেই দেখবেন যে এরকম অঙ্কুর বের হয়ে গিয়েছে। সেই অঙ্কুর বের হওয়া আদাগুলোকে এভাবে করে টুকরো টুকরো করে আপনারা কেটে আলাদা করে নেবেন। তারপর সেই আদার টুকরোগুলোকে প্রস্তুত করা মাটির মধ্যে আলাদা আলাদাভাবে রোপণ করে দিবেন। আমি এই মাটিটা আগে থেকে প্রস্তুত করে রেখেছিলাম, এখন শুধু একটা খুন্তির সাহায্যে একটু আলগা করে নিচ্ছি। ছাদ বাগানে আদা চাষের জন্য ঝুড়ি বা বস্তাই কিন্তু ভালো হয়, কারণ এতে করে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুব ভালো হয়। কারণ আদার গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে কিন্তু গাছ পচে যাবে আর আদাগুলোও পচে যাবে। আদা রোপণের পর নিয়মিত পানি এবং প্রয়োজনীয় সার প্রয়োগ করলে বস্তার মধ্যে খুব সুন্দর আদা পাওয়া যায়। আদা চাষ করার পরে 9 থেকে 10 মাস পরে আদা উত্তোলন করা যায়। আদা উত্তোলন করার সময় হলে দেখবেন যে উপরের যে গাছের পাতাগুলো থাকে তা মরে যায়, তখনই বুঝতে হবে যে নিচে আদা হয়েছে উপযুক্ত তোলার জন্য। আর ছাদ বাগানে বস্তায় করে আদা চাষ করার আরও 2টা সুবিধা আছে, সেটা হচ্ছে আদা গাছ কিন্তু ছায়াযুক্ত স্থানে ভালো হয়। তো আপনার ছাদ বাগানে যে জায়গাটায় সম্পূর্ণ ছায়া সেই জায়গাটায় কিন্তু আপনারা আদাটা চাষ করতে পারেন। আর আরেকটা সুবিধা হচ্ছে আপনারা বস্তায় যে মাটিটা আদা চাষের জন্য প্রস্তুত করবেন এবং আদা উত্তোলনের পরে সেই মাটিটা নতুন করে আর প্রস্তুত করার প্রয়োজন হয় না। সেই মাটিতেই আপনারা যে কোনো শাকসবজি আবার চাষ করতে পারেন। তো আপনারাও কিন্তু চাইলে ছাদ বাগান থেকে খুব সহজেই আদা চাষ করতে পারেন বস্তায় করে। দেখবেন যে প্রতিটা বস্তায় কমপক্ষে 1 থেকে 1.5 কেজি আদা আপনারা উত্তোলন করতে পারছেন যদি সঠিক পরিচর্যা করে আদাটা চাষ করেন। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার পরিবার এবং সন্তানের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।